তোমার বয়স কি ১৬ থেকে ২০-এর মধ্যে? যদি হয় তবে শোনো, এই সময়টাকে তুমি হয়তো জীবনের সবচেয়ে সাধারণ একটা অধ্যায় ভাবছ, কিন্তু বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। তারা বলছেন এই মুহূর্তেই তোমার শরীরের ভেতরে তৈরি হচ্ছে এক অলৌকিক সুপার পাওয়ার। কি সেই পাওয়ার? আর কেনই বা বিশ্বের কোটি কোটি কোম্পানি চায় এই পাওয়ারের গোপন সূত্র? উত্তরটা লুকিয়ে আছে তোমার ঘুম, তোমার খাবার আর তোমার মানসিকতার ভেতরে। যদি জানতে চাও কিভাবে এই ৫ বছরে তুমি তোমার আগামী ৫০ বছরের জন্য স্বাস্থ্য, শক্তি আর আত্মবিশ্বাসকে একদম পাথরের মতো মজবুত করে নিতে পারো, তবে আমার এই আলোচনার শেষ পর্যন্ত শুনতে থাকো। কল্পনা করো, তোমার শরীরটা এখন একটা বিশাল কারখানা। ১৬ থেকে ২০ বছর বয়সে এই কারখানার কাজ চলে সবচেয়ে দ্রুত গতিতে। তোমার হাড়ের ঘনত্ব, তোমার মস্তিষ্কের নিউরাল সংযোগ আর তোমার পেশির গঠন, এই সবই এখন চূড়ান্ত রূপ নিচ্ছে। এই সময় তোমার শরীর ক্যালসিয়াম সঞ্চয় করে তার আগামী জীবনের জন্য। তুমি যদি প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম, যেমন দুধ, পনির, দই অথবা ছোট মাছ না খাও, তবে তোমার হাড়ের ব্যাংকে কিন্তু ঘাটতি থেকে যাবে। ফলে ৪০ বছর বয়সে গিয়ে শুরু হতে পারে বাতের ব্যথা বা ফ্র্যাকচারের ঝুঁকি। ১৬ থেকে ২০ বছর হল তোমার মস্তিষ্কের ফাইনাল ওয়্যারিংয়ের সময়। ডোপামিন হরমোন এই সময় খুব বেশি অ্যাক্টিভ থাকে, যা তোমাকে নতুন কিছু খুঁজতে, চ্যালেঞ্জ নিতে এবং দ্রুত শিখতে সাহায্য করে। কিন্তু যদি তুমি নিয়মিত ৭ থেকে ৯ ঘন্টা না ঘুমাও, তবে এই ওয়্যারিং নষ্ট হয়ে যায়। রাতে কম ঘুমালে তোমার মেজাজ খিটখিটে হবে, পড়াশোনায় মনোযোগ হারাবে আর তোমার সৃজনশীলতা কমে যাবে। তোমরা যারা ফাস্ট ফুড আর সফট ড্রিঙ্কসে আসক্ত হচ্ছ, তাদের জন্য একটা লাল সংকেত। এই খাবারগুলো তাৎক্ষণিক আনন্দ দিলেও এতে থাকা অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট তোমার শরীরে ডায়াবেটিস এবং হৃদরোগের বীজ পুঁতে দিচ্ছে, যা ২০ বছর পেরোনোর আগেই সমস্যা তৈরি করতে পারে। শারীরিক কারখানার বাইরে আমাদের মনের ভেতরেও চলে ঝড়। একেই আমরা বলি মানসিক স্বাস্থ্য। এই বয়সে আমরা সব কিছুতেই তীব্রভাবে অনুভব করি, তীব্র আনন্দ, তীব্র হতাশা। তোমার বন্ধু কি গাড়ি কিনল বা ইনস্টাগ্রামে কে কত লাইক পেল, এই তুলনাগুলো এখন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। মনে রেখো, সোশ্যাল মিডিয়ার জীবন হলো সিনেমা দেখার মতো। এটা শুধু বেস্ট শটগুলোর সংকলন, আসল জীবন নয়। তোমার মূল্য তোমার লাইক বা কমেন্টের সংখ্যার ওপর নির্ভর করে না। হঠাৎ করে রাগ হচ্ছে, আবার মুহূর্তেই মন খারাপ, এটা স্বাভাবিক। তোমার হরমোনগুলো এই বয়সে রোলার কোস্টারে আছে। এর সাথে লড়াই না করে একটা সহজ কৌশল শেখো, ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস। যখন খুব রাগ বা হতাশা আসবে, তখন ফোনটা নামিয়ে ধীরে ধীরে ৫ সেকেন্ড ধরে শ্বাস নাও, ৫ সেকেন্ড ধরে ধরে রাখো এবং ৫ সেকেন্ড ধরে ছেড়ে দাও। এই প্রক্রিয়াটা ৫ বার করো। দেখবে তোমার মস্তিষ্ক শান্ত হয়ে আসছে। সবচেয়ে বড় কথা, এই বয়সে ব্যর্থ হওয়াটা কোনো অপরাধ নয়, বরং ব্যর্থতা হলো শেখার সিঁড়ি। যে যত বেশি ভুল করে তা থেকে শিক্ষা নেয়, সে তত শক্তিশালী হয়। আমি জানি আমার কথাগুলো হয়তো তোমাকে একটু বোরিং মনে হচ্ছে, কিন্তু আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আমি তোমাকে অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখন আমি তোমাকে যে একটি কথা বলবো, তা তোমার আগামীকালের কেরিয়ার, তোমার সম্পর্ক এবং তোমার সম্পূর্ণ জীবনের গতিপথ বদলে দিতে পারে। বিশ্বাস করো, এটি শুধু একটা স্বাস্থ্য টিপস নয়, এটি এক নতুন জীবন দর্শন। তুমি হয়তো ভাবছো তোমার স্বাস্থ্য, পড়াশোনা বা কেরিয়ার কোনটা বেশি জরুরি, কিন্তু সত্যটা হলো এই সবই একটার সাথে অন্যটা সংযুক্ত। তোমার শরীরের শক্তি তোমাকে মনোযোগ দেয়, মনোযোগ তোমাকে ভালো রেজাল্ট দেয়, আর ভালো রেজাল্ট তোমাকে ভালো জীবন দেয়। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, তোমার শরীরের প্রতি তোমার সম্মান দেখাও, কারণ এটাই সেই একমাত্র জায়গা যেখানে তোমাকে সারা জীবন থাকতে হবে। গোপন মন্ত্র। ১৬ থেকে ২০ বছর বয়সের আসল সুপার পাওয়ার লুকিয়ে আছে একটি শব্দে, কনসিস্টেন্সি বা নিয়মিততা। প্রতিদিন ১০ মিনিট হাঁটে যাওয়া, প্রতিদিন একটি ফল খাওয়া বা প্রতিদিন ৫ মিনিট মেডিটেশন করা, এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমার জীবনের সুপার পাওয়ার। তুমি যদি এই ৫ বছরে প্রতিদিন সামান্যতম ভালো অভ্যাসগুলোকে নিয়মিত করতে পারো, তবে ২০ বছর বয়সে যখন তুমি পা রাখবে, তুমি দেখতে পাবে তোমার আত্মবিশ্বাস, তোমার কর্মক্ষমতা এবং তোমার শারীরিক ও মানসিক শক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা অন্যদের চেয়ে কয়েক ধাপ ওপরে। মনে রেখো, ভালো জীবন একদিনে তৈরি হয় না, ভালো জীবন প্রতিটা দিন একটু একটু করে তৈরি হয়। শুরুটা আজই করো, কারণ তোমার ভবিষ্যৎ তোমাকে ধন্যবাদ দেবে।